নবদ্বীপ ভাগীরথী বা গঙ্গা নদীর তীরে এক পবিত্র শহর। বর্ষার সময় এলেই এই শহর জেগে ওঠে আনন্দ আর ভক্তিতে। শুরু হয় এক অনন্য উৎসব, ঝুলন যাত্রা। শহরের প্রত্যেকটি মঠ মন্দিরে সুন্দরভাবে পালিত হয় এই ঝুলন উৎসব। ছোট ছোট দেবদেবীর মূর্তি, নানান ধরনের আলো দিয়ে সাজানো মঠ মন্দির, কীর্তনের সুর আর হাজারো ভক্তের ভিড়ে নবদ্বীপ হয়ে ওঠে এক স্বপ্নপুরী। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো নবদ্বীপের এই অপরূপ ঝুলন যাত্রা, যা ভক্তি, উৎসব আর রঙের এক সুন্দর মিলন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার আজকের ভিডিও শুরু হচ্ছে ভারতের অন্যতম তীর্থভূমি নবদ্বীপ ধাম স্টেশন থেকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাভূমিতে প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত রাধাকৃষ্ণের এই সুন্দর ঝুলন উৎসব হয়ে থাকে। এই 5 দিন যেন নবদ্বীপ এক জীবন্ত ক্যানভাস। এই ঝুলন যাত্রা সুন্দরভাবে উপভোগ করার সময় হলো সন্ধ্যার পর, যখন দিনের আলো আস্তে আস্তে নিভে গিয়ে রাতের অন্ধকার নেমে আসবে। তখনই নবদ্বীপ শহরের অলিগলি, মঠ মন্দির নানান ধরনের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। নবদ্বীপে যেহেতু প্রচুর মঠ মন্দির রয়েছে, তাই নবদ্বীপকে মন্দিরের শহরও বলা হয়। আর এই প্রচুর মঠ মন্দিরের মধ্যে থেকেই আমি যেসব মঠ মন্দিরে রাধাকৃষ্ণের সুন্দরভাবে ঝুলন উৎসব পালিত হয়, সেই সব মঠ মন্দিরগুলোই আমি আজ ঘুরে দেখাবো আপনাদের সামনে, যাতে পরবর্তীকালে আপনারা এলে এই সব মঠ মন্দিরগুলো ঝুলন উৎসবে ঘুরে দেখে নিতে পারেন। স্টেশন থেকে বেরিয়েই আপনারা পায়ে হেঁটে বা টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে প্রথমেই চলে আসুন দেবানন্দ গৌড়ীয় মঠে। মঠের ভেতর প্রবেশ করেই আপনারা প্রথমে দেখতে পাবেন মূল মন্দিরের রাধাকৃষ্ণের সুসজ্জিত বিগ্রহ, যেটা কিনা সারা বছর এখানে পূজিত হয়। রাধাকৃষ্ণের এই বিগ্রহ দেখলে আপনার মনে হবে এক অপার্থিব সৌন্দর্য যেন আপনার চোখকে শান্ত করে দিচ্ছে। আর এই মূল মন্দিরের ঠিক পেছনেই ভক্তদের জন্য রাধাকৃষ্ণের যে সুন্দর ঝুলন যাত্রা তা তুলে ধরা হয়েছে। রাতের আকাশের নিচে এই প্রাঙ্গণ যেন আলোয় ঝলমল করছে। চারপাশে রঙিন আলোকসজ্জা, আর তার ঠিক মাঝখানে দোলনায় দোল কাটছে রাধা আর কৃষ্ণ। আর দোলনার ঠিক সামনে ভক্তরা রাধাকৃষ্ণকে দোল খাওয়াতে খাওয়াতে তার দর্শনে নিমগ্ন হয়ে যাচ্ছে। দেবানন্দ গৌড়ীয় মঠ ঘোরা হয়ে গেলে এরপর আপনারা টোটো করে চলে আসুন সারস্বত গৌড়ীয় আসন বা নতুন মন্দিরে।
সারস্বত গৌরীয় আসন বা নতুন মন্দিরের রাধাকৃষ্ণের যে দোলনা রয়েছে তা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, তার থেকে আপনারা এক ফোঁটা চোখ সরাতে পারবেন না। এই মন্দিরের প্রধান রাধাকৃষ্ণের বিগ্রহের সামনে তখন আরতি শুরু হয়েছিল। এরপর আপনারা চলে যাবেন নিতাই গৌর লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরে। মন্দিরের ভিতরে প্রবেশ করেই প্রথমে দেখতে পেলাম নাট মন্দিরের ঠিক ওপরে একটা সুন্দর ঝাড় চারিদিক আলোময় করে রেখেছে। আর নাট মন্দিরের প্রত্যেকটি দেওয়ালের গায়ে রাধাকৃষ্ণ আর শ্রী চৈতন্যদেবের যে লীলা তা ছবির আকারে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই মন্দিরের যে প্রধান বিগ্রহ গৌরনিতাই, তার ঠিক সামনেটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নিতাই গৌর লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে বেরিয়েই আপনারা তার ঠিক পাশেই কানাইবলাই মন্দিরেও ঘুরে নিতে পারেন। সেখানেও রাধাকৃষ্ণকে ঝুলনযাত্রা উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কানাইবলাই মন্দির থেকে বেরিয়ে আপনারা কিছু পা হেঁটে এবার চলে আসুন রাধা মদনমোহন মন্দিরে।
রাধা মদনমোহন মন্দিরের রাধাকৃষ্ণের ঝুলন যাত্রাকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না। একদিকে রয়েছে চৈতন্যদেব আর আরেক দিকে রয়েছে নরসিংহদেব, আর তার ঠিক মাঝখানেই সুন্দর দোলনায় দোল খাচ্ছেন আমাদের রাধাকৃষ্ণ। সত্যি কথা বলতে রাধাকৃষ্ণের এই অপরূপ বিগ্রহ দর্শন করা এক অনন্য অভিজ্ঞতা। রাধা মদনমোহন মন্দির থেকে বেরিয়ে আবার কিছু পা হেঁটে আপনারা চলে আসুন বলদেব জিউ মন্দিরে। বলরাম জিউ মন্দিরে প্রবেশ করেই দেখলাম সেখানে সন্ধ্যার নাম কীর্তন চলছে, আর বয়স্ক ভক্তরা সেই নাম কীর্তন উপভোগ করছে। এই মন্দিরেও রাধাকৃষ্ণের যে লীলা রয়েছে তা ছোট ছোট দেবদেবতার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেমন অহল্যা উদ্ধার, লব কুশ, মহাপ্রভুর জগন্নাথ দর্শন ইত্যাদি। দাতাকর্ণ আর কালীয় দমনকে সামনে রেখেই প্রধান বিগ্রহের সামনেটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বলদেব জিউ মন্দির দর্শন করা হয়ে গেলে এবার আপনারা চলে আসুন গোরাচাঁদের আশ্রমে। রাক্ষসী বধ, কালীয় দমন, অর্জুনের বিশ্বরূপ দর্শন ইত্যাদি দিয়েও এখানে খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণের ঝুলন উৎসবকে তুলে ধরা হয়েছে। গোরাচাঁদের আশ্রম দর্শন হয়ে গেলে এইবারে শেষে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন না হলে এই ঝুলন যাত্রা আপনাদের কাছে অসম্পূর্ণ রয়ে যাবে।
তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে চলে এলাম মহাপ্রভু বাড়িতে। ভিডিও শেষে শুধু আমি একটা কথাই বলবো, নবদ্বীপের ঝুলন যাত্রা কেবল একটি উৎসব নয়, এটি প্রেম, ভক্তি ও শান্তির এক জীবন্ত অভিজ্ঞতা, যা আপনাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। তাই অবশ্যই পারলে একবার নবদ্বীপে ঝুলন যাত্রা দেখে যাবে।